হাসিনাকে ভারতে চুপচাপ থাকতে হবে। গণহত্যা, গুম, খুন চালিয়ে ভারতে পালিয়ে গিয়ে হাসিনা রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিতে পারবেন না। যদি ভারতে অবস্থান করে স্বৈরাচার শাসক হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড বা ষড়যন্ত্র করেন, তাহলে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব থাকবে না। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে বৃহস্পতিবার দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এই হুঁশিয়ারি দিয়েছেন। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। দ্বিতীয়বারের মতো ভারতকে এবং ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার শাসক ও গণহত্যাকারী শেখ হাসিনার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হাসিনাকে ভারতে চুপচাপ থাকতে হবে। হুঁশিয়ারি দেন, গণহত্যার বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠানোর আগ পর্যন্ত ভারতে অবস্থান করে স্বৈরাচার শেখ হাসিনা কোনো রাজনৈতিক বক্তব্য বা বিবৃতি দিতে পারবেন না। মোহাম্মদ ইউনূস শক্তভাবে শর্ত দেন, হাসিনাকে ভারত রাখতে চাইলে এর অন্যথা হওয়া যাবে না। শুধু তাই নয়, যদি ভারতে থেকে শেখ হাসিনা বাংলাদেশের বিষয়ে কোনো রাজনৈতিক বক্তৃতা বিবৃতি দেন, তাহলে তা বাংলাদেশের প্রতি ভারতের বন্ধুত্বহীন বৈরী আচরণ হিসেবে গণ্য করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতকে বাংলাদেশের সাথে অস্বস্তিকর সম্পর্ক তৈরি না করতেও আহ্বান জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। পিটিআইকে দেয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারটি গুরুত্ব দিয়ে প্রচার করছে ভারতীয় সব গণমাধ্যমই। নরেন্দ্র মোদীর গদি মিডিয়া হিসেবে পরিচিত এনডিটিভি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে করা প্রশ্ন ও উত্তর তুলে ধরেছে। তাতে বলা হয়, বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, হিন্দুদের ওপর হামলা হয়নি, কিছু রাজনৈতিক হামলা হয়ে থাকতে পারে স্বৈরাচার ও গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের দোসরদের ওপর। টাইমস অফ ইন্ডিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের যে অংশটুকু গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো, বাংলাদেশ নিয়ে ভারতকে নতুন করে ভাবতে হবে। বাংলাদেশের রাজনীতি নিয়েও ভারতকে নিজেদের ভূমিকার পুনর্মূল্যায়ন করতে হবে। ভারতের আদানির সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি সহ অন্য চুক্তিগুলো নিয়েও নতুন করে আলোচনা করতে হবে। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।